নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এগ ফ্রাইড রাইস রেসিপি। ঘরোয়া পদ্ধতিতে খুবই কম উপকরণ দিয়ে আপনারা এটা বাড়িতে খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এগ ফ্রাইড রাইস বানাতে কী কী উপকরণ লাগছে। সবার প্রথমে আমি এখানে বাসমতি চাল নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা জলে আমি 30 মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রেখে দেবো। চলুন ততক্ষণ দেখে নিই বাকি কি কি উপকরণ লাগছে। এখানে আমি আদা কুচি নিয়েছি, রসুন কুচি, ঝালের জন্য একটা লঙ্কা নিয়েছি। আপনারা লঙ্কার পরিমাণটা যদি বেশি ঝাল খান তাহলে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি গাজর নিয়েছি ছোট ছোট করে এইভাবে কেটে, বিনসও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে। আর এখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি, সবুজ অংশটা আলাদা কেটেছি, আর এটা পেঁয়াজ পাতারই সাদা যে অংশটা থাকে এটা আলাদা কেটে রেখেছি। আর লাগছে ডিম, যেহেতু এগ ফ্রাইড রাইস করছি তো ডিম নিয়েছি। তাহলে বন্ধুরা আমি এখানে ফ্রাইড রাইসের জন্য চালটা কুক করার জন্য এখানে আমি গরম জল বসিয়েছি। জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে আমরা 1 চামচ নুন অ্যাড করে দেবো। এবার এই ফুটন্ত গরম জলেই আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। চালটা দিয়ে আমরা এটাকে একদমই নাড়াবো না, তাহলে চালগুলো ভেঙে যেতে পারে। এটাকে এমনিতেই রান্না হতে দেব। রাইসটা প্রায় কুক হয়ে এসছে। আমরা এটাকে পুরো কুক করব না, 95% মতন এটাকে কুক করে নেব। রাইসটা দেখুন আমরা পুরোপুরি কুক করে নিই, 95% মতন কুক করে নিয়েছি। আপনারা যদি দেখেন এটা সামান্য একটু বাকি আছে এখন, দেখুন। ঠিক আছে, আমরা এটা নামিয়ে নেবো। এবার নামিয়ে জলটা ঝরিয়ে নেব আর এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। যতক্ষণ রাইসটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা এখানে ফ্রাইড রাইসের জন্য বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো করে নেব। সবার প্রথমে আমরা এখানে কড়াতে তেল গরম করে 2টো ডিম দিয়েছি। এখানে আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেব, 2টো ডিমের। এতে আমরা সামান্য একটু নুন দিয়ে এখানে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। ব্যাস, ডিমের ভুজিয়া হয়ে গেছে। এবার এগুলো আমরা তুলে নেব। একই কড়াইয়ে আমরা এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ পাতার যে সাদা অংশটা আমরা কেটে রেখেছিলাম সেটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন, না হলে এগুলো পুড়ে যেতে পারে। সামান্য কিছুক্ষণ হালকা একটু ভেজে নেব। এগুলো হালকা করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝাল বেশি খেলে অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এরই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বিনস আর গাজর, যেটা আমি কেটে রেখেছিলাম। সব কিছু দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নেব। এর সঙ্গেই আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু চাল সেদ্ধ করতে আমরা নুন ব্যবহার করেছি তো এখানে নুনের পরিমাণটা একটু কম দেব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব। এটাকে মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমরা এটাকে একবার করে নাড়িয়ে দেব যাতে নিচ থেকে এটা লেগে না যায়।
রাইসটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। পুরোপুরি কুক করবেন না, তাহলে এটা একদম এমনি হবে না। এবার একে একে আমরা এতে ভিনিগার অ্যাড করছি। এখানে 2 চামচ, ছোটো চামচের 2 চামচ ভিনিগার অ্যাড করছি। ডার্ক সোয়া সস অ্যাড করছি 1 চামচ। এখানে আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি। সামান্য একটু এখানে MSG অ্যাড করে দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটা যদি দেন তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ব্যাস, এটা এবার নাড়িয়ে আমরা যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এবার এতে আমরা অ্যাড করে দেবো। ডিমটা দিয়ে ভালো করে আমরা এটাতে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের রান্না আর বেশিক্ষণ বাকি নেই। এই পর্যায়ে আপনারা রাইসের নুনটা চেক করে নেবেন। যদি মনে হচ্ছে কম লাগছে তাহলে একটু নুন অ্যাড করে দিতে পারেন। আমাদের এগ ফ্রাইড রাইস একদম রেডি। সবশেষে আমরা এর উপর দিয়ে যে পেঁয়াজ পাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আরেকবার মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই আমাদের এগ ফ্রাইড রাইস রেডি। এগ ফ্রাইড রাইস একদম রেডি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও ততটা সুস্বাদু। আমি এই ফ্রাইড রাইস সার্ভ করব চিলি চিকেনের সঙ্গে। চিলি চিকেনের রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারেন। এটা আমি ড্রাই চিলি চিকেন বানিয়েছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর কমেন্ট করবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।